যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী 24শে মে ঢাকায় আসছেন। নির্বাচনের আগে, 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন ডোনাল্ড লু, ওয়াজরা জিয়া কিংবা ভিক্টোরিয়া নুল্যান্ডরা ঢাকা সফর করেছেন, সেই সময় তাদের সফর ঘিরে সাধারণ জনগণের ভেতরে একটা আগ্রহের জায়গা ছিল। কারণ সে সময় একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য ক্ষমতাসীন সরকারের উপরে প্রচন্ড রকম চাপ দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সব পশ্চিমা বিশ্ব, পুরো পশ্চিমা বিশ্বই অ্যাকচুয়ালি সে সময় সরকারের উপরে চাপ দিয়ে আসছিল। এবং তার আগে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, এরপর ভিসা নিষেধাজ্ঞা তারা ঘোষণা করলো। ফলে সবকিছু মিলিয়ে জনগণের মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে হয়তো বা একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু সেটা দেখিনি এবং নির্বাচনের পর কার্যকর কোনো পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেয়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনার কাছে চিঠি লিখেছে, যদিও সেই চিঠিতে শুভেচ্ছা বার্তা ছিল না, নতুন সরকারকে অভিনন্দনও জানাননি মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু চিঠি লিখেছিলেন এবং কিছু জায়গায় একত্রে কাজ করার বিষয়ে তিনি তার চিঠিতে উল্লেখ করেছিলেন। ফলে এখন আর জনগণের ভেতরে সেই আগ্রহের জায়গাটা নেই। বিশেষ করে 28 অক্টোবরের পর, 28 অক্টোবরের যে ম্যাসাকারটা আসলে সরকার এবং সরকারি দল ঘটিয়েছিল, তারপরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের কার্যকর স্টেপ নিল না, এবং তারপর থেকেই আমরা দেখতে পেলাম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি এর আগে অনেক দৌড়ঝাঁপ করেছেন, তিনি একবার বিরোধী দলের নেতাদের সাথে বসছেন, একবার তিনি সরকারি দলের নেতাদের সাথে বসেছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে তিনি বসেছেন এবং বারবার তিনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চায়, তাদের প্রত্যাশা, সেই কথাটা তিনি জানিয়েছেন। কিন্তু আমরা 28 অক্টোবরের পর থেকে হঠাৎ করেই দৃশ্যপটটা পাল্টে যেতে দেখলাম এবং পিটার হাসও কার্যকর তেমন কোনো ভূমিকা আসলে 28 অক্টোবরের পর থেকে পালন করেনি। এবং নির্বাচনের পরে, যদিও তিনি সাংবাদিকদের সামনে নির্বাচনের পরেও বলেছেন, মন্ত্রণালয়ে দাঁড়িয়ে থেকে তিনি বলেছেন যে 7 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে আসলে ফেলা যায় না, এটা কোনোভাবেই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায় না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনটাকে গ্রহণ করছে না, সেই বার্তাটা তিনি পরিষ্কার করেছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। এবং পিটার হাসকেও আমরা আসলে তারপর থেকে খুব বেশি কোনো আওয়াজ তুলতে দেখিনি। সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন জানি না বিষয়টা বারবার সামনে আনছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিন আগে যুবদলের একটা বিক্ষোভ সমাবেশে তিনি তার বক্তৃতায় বলেছেন, আওয়ামী লীগের হাতে সত্যিকার অর্থে ক্ষমতাটা নেই, কোনো একটা অদৃশ্য শক্তি এই সরকারকে চালাচ্ছে। যদিও গয়েশ্বরচন্দ্র রায় আবার পরিষ্কার করেছেন যে ভারতই আসলে এই সরকারকে পরিচালিত করছে এবং এই সরকার কার্যকরভাবে আসলে কোনো ক্ষমতায় নাই। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখানে ডোনাল্ড লুর প্রসঙ্গ নিয়ে আসছেন এবং তিনি হঠাৎ করেই বলতে শুরু করেছেন ডোনাল্ড লু আসছেন এই কারণে বিএনপি আবার নতুন করে চাঙ্গা হচ্ছে। বিএনপি মনে করছে ডোনাল্ড লু হয়তো আসছেন কোনো স্যাংশনের বার্তা নিয়ে এবং এই কারণে বিএনপি এখন আবারও ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে। এই কথাগুলো কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি, কিন্তু তারপরেও ওবায়দুল কাদের তার বক্তৃতায় এই কথাগুলো বলে যাচ্ছেন এবং 2 দফায় তিনি আসলে এই একই কথাই বলেছেন। এবং হঠাৎ করে মনে হচ্ছে ওবায়দুল কাদের বক্তৃতায় তিনি ভারতকে স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন বাংলাদেশে ভারতের সত্যিকার বন্ধু আওয়ামী লীগ এবং বিএনপিকে তারা যেন শত্রু মনে করে, সেই ব্যাপারটা স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন ভারতকে। ওবায়দুল কাদেরের বক্তব্য যদি আমরা ধরি তাহলে আমরা এটা ধারণা করতে পারি ডোনাল্ড যে কারণেই আসুন না কেন সরকারের মধ্যে একটা অস্বস্তি আছে, সরকারি দলের মধ্যে একটা উদ্বেগের জায়গা কিন্তু আছে। এই কারণে যেহেতু 2+2 বৈঠকের পরেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে আস্তে আস্তে সরে গেল, এরকমই আমরা অনেকেই ধারণা করি, এটাই প্রতিষ্ঠিত, এবং ধারণা করা হয় যে ভারত সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে যাতে তারা আওয়ামী লীগের উপরে সেই ধরনের কোনো চাপ না দেয় এবং এই নির্বাচনটা যাতে আওয়ামী লীগ করে ফেলতে পারে এবং নতুন করে সরকার গঠন করতে পারে। এবং সেই কথাটা অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের পর দফায় দফায়, এবং শুধুমাত্র ওবায়দুল কাদের না, নতুন যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হাসান মাহমুদ, তিনিও দফায় দফায় কথাটা বলেছেন যে ভারতই এই 7 জানুয়ারি নির্বাচনটা করতে তাদেরকে সহযোগিতা করেছে। এবং ওবায়দুল কাদের তো শুধুমাত্র 7 জানুয়ারি নির্বাচন না, 24-এর নির্বাচন না, 2014, 18 এবং 2024-এ ক্ষমতা দখল করতে তাদেরকে সহযোগিতা করেছে ভারত, সেই কথাগুলো পরিষ্কারভাবে প্রকাশ্যে তিনি বলেছেন। এবং হঠাৎ করেই আমরা দেখলাম ওবায়দুল কাদের আবারও ভারতকে সেটা স্মরণ করে দেওয়ার চেষ্টা করছেন যে আমরাই তোমার প্রকৃত বন্ধু। তার মানে বোঝা যাচ্ছে ডোনাল্ড সফর ঘিরে সাধারণ জনগণ কিংবা বিরোধী দল কিংবা রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে বিএনপিকে আমরা যদি বলি, তারা কেউ আসলে এই ব্যাপারটা নিয়ে এতটা আগ্রহী নন যতটা আসলে আগ্রহী, যতটা আসলে উদ্বেগ দেখা যাচ্ছে সরকারি দলের মধ্যে এবং সরকারের মধ্যে। কয়েকটা রিপোর্ট একটু দেখবো খুব সংক্ষেপে। ওবায়দুল কাদেরের বক্তব্যটা একটু দেখি। মানবজমিন হেডলাইন করছে ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে। ওবায়দুল কাদের বলছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা সফরে আসছেন বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি।
তিনি বলেন বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল, অসত্য বলা বিএনপির নেতাদের মৌলিক চরিত্র, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো, আওয়ামী লীগ জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই কথাগুলো অবশ্য তারা রিপিটেডলি বলেন, যেহেতু তারা আসলে জনগণের ভোট ছাড়াই 2014 সালের পর থেকে এতগুলো বছর ধরে ক্ষমতায় আছেন, এই কারণে রিপিটেডলি কথাগুলো বলে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এবং মির্জা ফখরুল যেটা বলেছিলেন, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, এবং অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে সেটা বলার পর থেকেই ওবায়দুল কাদের হঠাৎ করে সেখানে ডোনাল্ড লুকে টানতে শুরু করলেন এবং বিএনপি নতুন করে আবার চাঙ্গা হচ্ছে সেই কথাগুলো বলবার চেষ্টা করলেন। আবার ওবায়দুল কাদেরের বক্তব্যটা একটু দেখব। প্রথম আলো থেকে পড়ি, হেডলাইন, নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার ওবায়দুল কাদের, ভারতকে কাছে ডাকছে ওবায়দুল কাদের। এবং আমরা যদি একটু গভীরে গিয়ে খেয়াল করি এই কথাগুলো, ভারত যদি এই সরকারকে 14 সালে, 18 সালে, 24 সালে ক্ষমতায় বসিয়ে থাকে এবং এখনো যদি এই সরকারের পাশে ভারত থেকে থাকে এবং ভারতের পূর্ণ সমর্থন যদি আওয়ামী লীগের উপরে থেকে থাকে, তাহলে ওবায়দুল কাদের এত দরকার নাই এই কথাগুলো বারবার স্মরণ করিয়ে দেবার। এবং আমরা ওবায়দুল কাদের এই বক্তৃতাটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো তিনি এখানে ভারত সম্পর্কে যেটা বলছেন, বিএনপি, ভারত, আওয়ামী লীগ সম্পর্ক নিয়ে তিনি যে কথাগুলো বলছেন তাতে পরিষ্কার যে এটা একটা মেসেজ তিনি ভারতকে দিতে চাইছেন, এবং সেটাও দিতে চাইছেন কখন, যখন ডোনাল্ড লু আসছেন তার ঠিক আগে তিনি ভারতকে এটা স্মরণ করে দিতে চাইছেন। তাহলে বিষয়টা কি এরকম যে আবারও ভারতের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করার প্রয়োজন পড়ছে এখন সরকারের? তার মানে ঠিক যেভাবে ম্যানেজ করে রেখেছিল এতদিন, যেটা তলে তলে আপোষ হয়ে গেছে বলেছিলেন ওবায়দুল কাদের, সেই জায়গাটা কি ভেঙে গেছে এরকম করে ধারণা কি করছেন? এবং ওবায়দুল কাদের আবার স্মরণ করে দিচ্ছেন। আমরা দেখি একটু ওবায়দুল কাদের কি বলেছেন। নিজেদের সাথেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা ভারতের বন্ধু, এটা আমাদের স্বার্থেই দরকার, আমরা কারো দাসত্ব করি না, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বিএনপি যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি, শত্রুতার কারণে সংশয়, সন্দেহ, অবিশ্বাস জন্মেছিল। শেখ হাসিনা সব সংশয়, সন্দেহ, অবিশ্বাস ভেঙে দিয়েছেন, ভারত এখন আমাদের বন্ধু। সমাবেশে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন, এর কারণ ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন, তারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর। লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয়। গতকাল নয়াপল্টনে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তৃতাকে মিথ্যাচার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গয়েশ্বর কোথায় ছিলেন এতদিন, কোথা থেকে এলেন, কোথায় পালিয়েছিলেন, মাথায় তো দেখি গান্ধী টুপি, বিএনপি এখন ভণ্ডামি শুরু করেছে। এই লাইনের মধ্যে ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি একটা ইঙ্গিত আছে। বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, তার মাথায় গান্ধী টুপি, অর্থাৎ তার দেশের তার যে বিরোধী রাজনৈতিক দল আছে, মোদীর বিজেপির যে বিরোধী রাজনৈতিক দল আছে, তার সাথে রিলেট করে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে তিনি বক্তব্য রাখছেন। তিনি বলছেন তার মাথায় গান্ধী টুপি। তার মানে পরিষ্কার এই জায়গাটা আমরা যদি একটু গভীরে গিয়ে খেয়াল করি, ওবায়দুল কাদের ভারতকে এই মেসেজটা দেবার চেষ্টা করছেন যে তারা যেন ভুলে না যায় যে বিএনপি আসলে তাদের শত্রু, বিএনপির সাথে তাদের সম্পর্কটা সংশয়ের। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটে ছিল, তখন সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ভারত সংশয় ছিল, এবং আবারও যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। এই কথাগুলো ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন। তার মানে বোঝা যাচ্ছে আমরা আসলে যতটা মনে করি ভারত এই সরকারকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে, বিষয়টা আসলে সেটা না। বারবার নানানভাবে আসলে তাদেরকে ম্যানেজ করে রাখতে হচ্ছে। এবং গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম, এই ম্যানেজ করে রাখার ক্ষেত্রে বড় একটা বিপদ আছে, কারণ এখানে চীন এবং ভারত উভয়কেই আঞ্চলিক পরাশক্তি দুটোর মধ্যে ব্যালেন্স করতে হচ্ছে সরকারকে, এবং এতদিন সেই ব্যালেন্সটা তারা যে কোনোভাবে করতে পেরেছিল। কাউকে একটা বন্দর দিচ্ছে, তো কাউকে আর একটা বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে, কাউকে হয়তো মেগা প্রকল্পের কাজ দিচ্ছে, তো কাউকে আবার রাডার বসানোর অনুমতি দিচ্ছে, নানানভাবে কাউকে ট্রানজিট দিচ্ছে, আবার কাউকে সাবমেরিন বেস দিচ্ছে। এভাবে তারা ম্যানেজ করে রেখেছিল দুই পক্ষকেই, কিন্তু এখন আর সেটা করা যাচ্ছে না। কারণ যে ক্রিটিক্যাল তিস্তা প্রকল্প নিয়ে এখন কথা হচ্ছে, সেখানে কেউ ছাড় দেবে না, এখানে চীনও ছাড় দেবে না, এখানে ভারত কোনোভাবেই ছাড় দেবে না, ভারতের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। সুতরাং এই জায়গাতে সরকার সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করার ক্ষেত্রে। এবং ইতিমধ্যে চীনের কাছে $5 বিলিয়ন সমমূল্যের ইউয়ান চেয়েছে, 36 বিলিয়ন ইউয়ান, এবং এটা না পেলে সরকার আসলে দেশটাও চালাতে পারবে না। ফলে সবকিছু মিলে সরকারের সামনে বিপদ আছে, চরম বিপদ আছে। এবং এর মধ্যে ওবায়দুল কাদের এই বক্তব্যে মনে হচ্ছে বিরোধী রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণও ডোনাল্ডোর এই সফরকে গুরুত্ব না দিলেও ওবায়দুল কাদেররা, সরকার এবং সরকারি দল ঠিকই ডোনাল্ডোর এই সফর নিয়ে শঙ্কিত, এবং আবারও তারা ভারতের দিকে তাকিয়ে আছে, ভারতকে স্মরণ করিয়ে দিতে চাইছে আমাকেই তোমাকে ক্ষমতায় রাখতে হবে যদি তুমি তোমার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে চাও। তার মানে বোঝা যাচ্ছে সত্যিকার অর্থে সরকারের পায়ের নিচে মাটি নেই, এবং ডোনাল্ডোর সফর ঘিরে
বিরোধীরা উচ্ছ্বসিত না হলেও, বিরোধীরা ক্ষমতায় যাবার স্বপ্ন না দেখলেও আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয় ঠিকই পাচ্ছে।